ধরুন আপনার ওজন 135 কেজি। অতিরিক্ত ওজনের কারণে ঝুঁকে থাকা শরীর নিয়ে আপনার শ্বাস নিতে কষ্ট হয়। আয়নার দিকে তাকালেই নিজের উপর রাগ ওঠে। এমনকি আর্থিকভাবে আপনার জীবনে সচ্ছলতা নেই। তে বাধ্য হয়ে আপনাকে রাত জেগে পেস্ট কন্ট্রোলের চাকরিতে তেলাপোকা মারার কাজ করতে হয়। জীবনের এমন করুণ দশার মাঝে হঠাৎই আপনি একদিন টিভি পর্দায় নেভি সিলদের ট্রেনিংয়ের একটি ভিডিও দেখতে পেলেন। সেই ভিডিও দেখে বেশিরভাগ মানুষই নর্মাল কন্টেন্টের মতো সেটাকে উপভোগ করত, কেউ বা স্কিপ করে চলে যেত। কিন্তু ডেভিড গগিন্স ছিলেন ব্যতিক্রম। সেই ভিডিও দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি নেভি সিল হবেন। জীবন আর শরীরের এমন বেহাল দশার মাঝেও ডেভিড গগিন্স যখন এত বড় একটি স্বপ্ন দেখেছিলেন তখন সবাই তাকে পাগল বলেছিল। কারণ গগিন্স যে স্বপ্ন বুনেছিলেন সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপই ছিল মাত্র 3 মাসে 50 কেজি ওজন কমানো, যা প্রায় অসম্ভব। কারণ এত অল্প সময়ে এত বেশি ওজন কমানোর রেকর্ড চিকিৎসা বিজ্ঞানেরও ছিল না। কিন্তু গগিন্স তা করে দেখিয়েছেন। তিনি ইউএস এয়ারফোর্স, নেভি সিল এবং আর্মি রেঞ্জার স্কুল এই 3টি এলিট সামরিক বাহিনীতে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। পৃথিবীতে খুব অল্প মানুষই আছেন যারা এই 3টি অভিজাত সামরিক পরিবেশে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। নগর বাস্কের আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 5টি মূলমন্ত্র শিখিয়ে দেব যেগুলোর মাধ্যমে 135 কেজির ডেভিড গগিন্স হয়ে উঠলেন ওয়ান অফ দ্য হার্ডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মূল মন্ত্রগুলো আপনি যদি নিজের জীবনে প্রয়োগ করেন তাহলে আপনিও নিজের লুকিয়ে থাকা আসল শক্তিকে চিনতে পারবেন। আপনার ভয়, আপনার কষ্ট, আপনার হতাশা সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে আপনিও হয়ে উঠতে পারবেন আনস্টেবল। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, ব্রেক দ্য মেন্টাল ব্যারিয়ার। কখনো কি আপনার সাথে এমনটা হয়েছে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে করতে একটা সময় আসে যখন আপনার মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়? ভেতর থেকে অনুভব হতে থাকে যথেষ্ট হয়েছে, এবার থামো, আর সম্ভব না। আর ঠিক সেই মুহূর্তেও আপনিও ভাবেন আপনি আপনার শেষ সীমায় পৌঁছে গেছেন। কিন্তু ডেভিড গগিন্স তার ক্যান্ট হার্ট মি বইতে এক অবাককর ইনফরমেশন তুলে ধরেছেন। তিনি একে বলেন দ্য 40% রুল। গগিন্স বলেন, যখন আপনার মন বলে যে আপনি আর পারছেন না, তখন আপনি আসলে আপনার ক্ষমতার মাত্র 40% ব্যবহার করেছেন। বাকি 60% আপনার মস্তিষ্ক সেফটি মোড হিসেবে স্টোর করে রেখেছে। আমাদের মস্তিষ্ক আসলে একটা গভর্নর বা নিয়ন্ত্রকের মতো কাজ করে। সে চায় না আপনি ব্যথার মধ্যে থাকুন, সে চায় আপনি আরামদায়ক বা কমফোর্ট জোনে থাকুন। তাই একটু কষ্ট হলেই সে আপনার কাছে ভুয়া সিগন্যাল পাঠায় যে আপনি শেষ। এই কারণেই গগিন্স তার বইতে লিখেছেন, দ্য হিউম্যান বডি ইজ লাইক এ কার উইথ এ গভর্নর অন ইট। If you want to find your true potential, you have to learn how to override that governor. অর্থাৎ আপনার ভেতরে যে অসীম ক্ষমতার ইঞ্জিন আছে তার উপর আপনার মস্তিষ্ক একটা স্পিড লিমিট বসিয়ে রেখেছে। তাই আপনাকে যা করতে হবে তা হলো, যেই মুহূর্তে মস্তিষ্ক আপনাকে থেমে যাওয়ার সিগন্যাল দিবে ঠিক সেই মুহূর্তে আপনাকে আরেকটু বেশি কাজ করতে হবে। বেশি না, মাত্র 5 বা 10% বেশি করুন। এভাবেই বারবার যখন আপনি আপনার এই কাল্পনিক দেয়ালটাকে ধাক্কা দেবেন তখন আপনার মস্তিষ্ক বুঝতে পারবে যে সে আপনাকে আর ভয় দেখিয়ে থামাতে পারবে না। এবং মনে রাখবেন, আসল যুদ্ধটা আপনার শরীরের সাথে নয়, যুদ্ধটা আপনার মনের সাথে। যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনার শরীর যে কোনো অসাধ্য সাধন করতে পারবে। কারণ সীমাবদ্ধতা আমাদের শরীরের নয়, আমাদের চিন্তায় বিচরণ করে। নাম্বার 2, এমব্রেস দ্য গ্রাইন্ড। ডেভিড গগিন্স কষ্টকে ভয় না পেয়ে বরং একে উন্নতির সিঁড়ি হিসেবে গ্রহণ করতেন। আমরা যখন বড় কোনো স্বপ্ন দেখি আমরা শুধু স্বপ্নের শেষটা বা সফলতার সময়ের ট্রফিটা কল্পনা করি। কিন্তু গগিন্স আমাদের মনে করিয়ে দেন যে সেই ট্রফি জেতার রাস্তাটা মোটেও সহজ নয়। বড় লক্ষ্য মানেই হলো বড় বাধা, আর বড় বাধা মানেই হলো একটা দীর্ঘ এবং একঘেয়ে কঠিন লড়াই, যাকে তিনি বলেন দ্য গ্রাইন্ড। ধরুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা বড় একটি স্টার্টআপ দাঁড় করাতে চান। শুরুর কয়েক মাস বা বছর আপনার কোনো ভিউ হবে না, কোনো লাভ হবে না। আপনার চারপাশের মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনার মনে হবে এত কষ্ট কেন করছি। ঠিক এই সময়টাই হলো দ্য গ্রাইন্ড। গগিন্স যখন নেভি সিল হওয়ার জন্য মাত্র 3 মাসে 50 কেজি ওজন কমিয়েছিলেন তখন তার প্রতিটি দিন ছিল নরকের যন্ত্রণার মতো। তিনি প্রতিদিন ভোরে উঠতেন, মাইলের পর মাইল দৌড়াতেন। তিনি আমাদের শিখিয়েছেন যে সফলতা কোনো জাদু নয়, এটি হলো প্রতিদিনের একঘেয়ে বিরক্তিকর এবং কষ্টের কাজগুলো দিনের পর দিন করে যাওয়ার ফল। যখন আপনি এই কষ্টকে বা গ্রাইন্ডকে ভালোবাসতে শিখবেন তখন কোনো বাধাই আপনাকে আর থামাতে পারবে না। কারণ আপনি তখন রেজাল্টের উপরে নয় বরং লড়াইয়ের উপরে নির্ভরশীল। মনে রাখবেন, শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না। নাম্বার 3, ফ্লিপ দ্য স্ক্রিপ্ট বা নেতিবাচক আবেগকে জ্বালানি হিসেবে ব্যবহার করা। আমাদের সমাজে শেখানো হয় রাগ কিংবা ভয় খারাপ জিনিস, এগুলোকে লুকিয়ে রাখতে হয়। কিন্তু ডেভিড গগিন্স বলেন একদম উল্টো কথা। তিনি শিখিয়েছেন কিভাবে আপনার ভেতরের অন্ধকারকে আপনার সফলতার আলোতে রূপান্তর করতে হয়। তিনি একে বলেন টেকিং দ্য সোলস।
গগিন্স তার লেখা বইটিতে ছোটবেলার কথা বলেছেন, যেখানে তিনি দারিদ্র, বর্ণবাদ এবং নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি যখন আয়নার সামনে দাঁড়াতেন, তিনি নিজেকে দেখতেন একজন দুর্বল, মোটা এবং ভীতু মানুষ হিসেবে, কিন্তু তিনি সেই ঘৃণার রাগকে নিজের মোটিভেশনে পরিণত করেছিলেন। তিনি নিজেকে বলেছিলেন, এভরিথিং দ্যাট হ্যাজ এভার হ্যাপেন টু ইউ, অল দ্য পেইন অ্যান্ড দ্য সাফারিং ইজ দ্য ভেরি ফুয়েল ইউ উইল ইউজ টু পাওয়ার ইউর ফিউচার। ধরুন আপনাকে কেউ অপমান করেছে, কেউ হয়তো বলেছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, অথবা আপনি হয়তো নিজের বর্তমান আর্থিক অবস্থা বা চেহারা নিয়ে মোটেও সন্তুষ্ট না। অনেক মানুষ এমন মুহূর্তে সাধারণত ভেঙে পড়ে। গগিন্স বলেছে আপনার এই রাগটাকে নিজের মধ্যে ধারণ করতে, সেগুলোকে ভুলে না যেতে, এবং যখনই শরীরে অলসতা ভর করবে তখনই ওই অপমানগুলোর কথা মনে করতে। আপনার ভেতরে যে জেদ কাজ করছে সেটাকে আপনার দৌড়ানোর গতি বাড়িয়ে দিতে ব্যবহার করুন। আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, আপনার একাকিত্ব, আপনার অভাব, আপনার ব্যর্থতা, এগুলোই আপনার সবথেকে বড় সম্পদ। এগুলোকে দহন হিসেবে ব্যবহার করে নিজের ভেতর এমন এক আগুন জ্বালানো সম্ভব যা দেখে পৃথিবী অবাক হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবেন, মানুষের অপমান যেন আপনার কাজের গতি কমিয়ে না দেয়, বরং এটি যেন আপনার লক্ষ্য পূরণের জেদ 100 গুণ বাড়িয়ে দেয়। আপনার অতীতকে আপনার দুর্বলতা হতে দেবেন না, ওটাকে আপনার পাওয়ার প্ল্যান্ট বানিয়ে নিন। নাম্বার 4, দ্য ল অফ ডিসিপ্লিন। আমরা সবাই সফল হওয়ার শর্টকাট রাস্তা খুঁজে বলেই সফল হতে পারি না। আমরা চাই কম পরিশ্রমে বড় ফলাফল, কিন্তু ডেভিড গগিন্সের ডিকশনারিতে শর্টকাট বলে কোনো শব্দ নেই। তিনি আমাদের শেখান দ্য ল অফ ডিসিপ্লিন, যেখানে ফাঁকিবাজির কোনো জায়গা নেই। তিনি বলেছেন, সেলফ ডিসিপ্লিন ইজ দ্য অনলি ওয়ে টু গেট হোয়ার ইউ ওয়ান্ট টু গো। কিন্তু গগিন্সের ডিসিপ্লিন সাধারণ কোনো মানুষের মতো নয়। তার কাছে ডিসিপ্লিন মানে হলো নিজের উপর নিজের শাসন। ধরুন আপনি ঠিক করেছিলেন আজ ভোর 5টায় উঠে 10 কিলোমিটার দৌড়াবেন, কিন্তু অলসতা করে আপনি 6টায় উঠলেন। সাধারণ মানুষ ভাববে ঠিক আছে, 1 ঘন্টা দেরি হয়েছে তো কি হয়েছে। কিন্তু এখানে যদি গগিন্স হতেন, তাহলে নিজের দেওয়া কথা রাখতে না পারায় নিজেকে শাস্তি দিত। 1 ঘন্টা দেরি করার কারণে 10 কিলোমিটার পরিবর্তে সেদিন তিনি 15 কিলোমিটার দৌড়াতো। এই বাড়তি 5 কিলোমিটার হতো তার অলসতার জরিমানা। যখন কেউ আপনাকে দেখছে না, যখন কেউ আপনার উপর নজর রাখছে না, তখন যদি আপনি আপনার রুটিনে অটল থাকেন, তবে আপনি গগিন্সের সেই আনকমন অ্যামংস্ট আনকমন বা সেরাদের সেরা কাতারে নাম লেখাতে পারবেন। নাম্বার 5, উইনিং দ্য স্মল ব্যাটেলস। ভিডিওর এই পর্যায়ে এসে হয়তো আপনার মনে হচ্ছে গগিন্সের মতো হওয়া অসম্ভব, কিন্তু সত্যিটা হলো বিশাল কোনো পাহাড় এক লাফে জয় করা যায় না। গগিন্স যখন তার 300 পাউন্ডের শরীর নিয়ে নেভি সিলের জন্য লড়াই করেছিলেন, তিনি একদিনে আয়রনম্যান হয়ে যাননি, তিনি জিতেছেন ইঞ্চি ইঞ্চি করে। স্বামী বিবেকানন্দ একটি অসাধারণ কথা বলেছিলেন, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। কিন্তু এই পথে হাঁটার উপায় কি? গগিন্স আমাদের শেখান, যখন লক্ষ্যটা পাহাড়ের মতো বড় মনে হবে, তখন পাহাড়ের দিকে তাকানো বন্ধ করুন, শুধু তাকিয়ে থাকুন আপনার পরবর্তী কদমের দিকে। একেই বলা হয় উইনিং দ্য স্মল ব্যাটেলস। গগিন্স যখন আর দৌড়তে পারতেন না, তখন তিনি বলতেন আর মাত্র 1টা মাইল। সে 1টা মাইল শেষ হলে বলতেন আর মাত্র 1টা ব্লক। এভাবেই ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে গিয়েই তিনি জীবনের বিশাল যুদ্ধগুলো জিতেছেন। আসল সফলতা হঠাৎ করে আসে না। আসল সফলতা মানে হলো গতকাল আপনি যেখানে ছিলেন আজ তার থেকে মাত্র 1% উন্নত হওয়া। এই 1% অগ্রগতি যখন বছরে 365 দিনে যোগ হবে, তখন আপনি নিজেকে এমন এক উচ্চতায় আবিষ্কার করবেন যা আপনার কল্পনার বাইরে। তাই বড় স্বপ্নের চাপে পিষ্ট হবেন না, নিজের উপর ভরসা রাখুন। ছোট ছোট লক্ষ্য পূরণ করুন এবং প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আই ডিডন্ট কোয়াইট টুডে। বন্ধুরা, আমরা সবাই আমাদের জীবনে কোনো না কোনো হেলউইক বা কঠিন সময়ের মধ্য দিয়ে যাই। কেউ হয়তো অর্থনৈতিক সংকটে, কেউ হয়তো ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায়, কেউ বা নিজের ভেতরের ডিপ্রেশনের সাথে লড়াই করছেন। কিন্তু মনে রাখবেন গগিন্সের সেই বিখ্যাত কথা, ইটস নট অ্যাবাউট বিইং দ্য বেস্ট, ইটস অ্যাবাউট বিইং বেটার দ্যান ইউ ওয়ার স্টার্টেড। ভিডিওটি শেষ হওয়ার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি সেই 40%ই থেমে যাবেন, নাকি নিজের বাকি সেই 60% শক্তিকে ব্যবহার করার চেষ্টা করবেন? আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, সেটাকে পাল্টানোর দায়িত্ব আপনাকে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার চিন্তার জগতে সামান্যতম পরিবর্তন এনে থাকে, তবে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার জীবনের সেই বড় চ্যালেঞ্জটি কী, যা আপনি পূরণ করতে চান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর ব্যাটস্কেপের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।